বিশ্ব অর্থনীতির টালমাটাল সময়ে বাংলাদেশ লিখে ফেলল এক ঐতিহাসিক সাফল্য। প্রবাসী আয়ের ঝলমলে রেকর্ড। 2024-25 অর্থবছর এখনও শেষ হয়নি, অথচ রেমিটেন্সের পরিমাণ ছাড়িয়ে গেছে রেকর্ড পরিমাণ। রেমিটেন্সের পরিমাণ এখন 30 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ প্রায় 3,70,000 কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনো এক বছরে এত রেমিটেন্স আসেনি। হুন্ডি বন্ধে সরকারের কঠোর অবস্থান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর উৎসাহ আর প্রণোদনার জোরে হয়েছে রেকর্ড। দেশের প্রবাসীরা যেন এক নীরব বিপ্লব চালিয়ে যাচ্ছেন বৈধ পথে অর্থ পাঠিয়ে। শুধু মার্চ মাসে এসেছে 330 কোটি ডলার। এটা একক মাসের সর্বোচ্চ রেমিটেন্স। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধুই টাকার অঙ্ক নয়, এটা হলো অর্থনীতির আত্মবিশ্বাস, রিজার্ভের স্বস্তি, আমদানি খরচের সহায়তা আর বৈদেশিক দেনা শোধে দৃশ্যমান অবদান। আর এই সবের পেছনে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের নিরলস পরিশ্রম, অন্তর্বর্তী সরকারের বাস্তবভিত্তিক কৌশল আর বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারি। কিন্তু প্রশ্ন একটাই, এই ধারাটা কি ধরে রাখতে পারবে সরকার? এর উত্তর লুকিয়ে আছে আমাদের নীতি নির্ধারণে। প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা আর রেমিটেন্স পাঠাতে যেন আর কাউকে হুন্ডির পথ না খুঁজতে হয়, এটাই হতে হবে আগামী দিনের লক্ষ্য। বাংলাদেশের এই রেমিটেন্স সাফল্য শুধু একটি অর্থ বছরের অর্জন নয়, এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের পথ নির্দেশ। তবে এই ধারা ধরে রাখতে প্রয়োজন আরও কার্যকর নীতি, প্রযুক্তি নির্ভর নজরদারি ও প্রবাসীদের আস্থার প্রতি অবিচল দায়িত্ববোধ। জান্নাতুল মর্পিতা, প্রজন্ম 24।